গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো বেশ কিছুদিন ধরে তো আর ভিডিও দেওয়া হচ্ছে না, ভিডিও করাও হচ্ছে না অ্যাকচুয়ালি, ওই জন্যই দেওয়া হচ্ছে না। তো আসলে কি ভিডিও দেবো কিছু ভেবেও পাচ্ছি না, কি কন্টেন্ট দেবো। আমাদের মতন এই সাংসারিক যারা আর কি বউ রয়েছে তাদের তো বেশিরভাগ সময় এই সংসারের চার দেওয়ালেই কেটে যায়। তো তার মধ্যে এখন তো এখানে এত বৃষ্টি হচ্ছে আর বাইরে বেরোনোও যাচ্ছে না, তো কি দেবো কন্টেন্ট ভেবে পাচ্ছি না। তোমরা একটু সাজেস্ট করো তো। তো যাই হোক, দেখো ওইদিকে সকালবেলা যে আর বাসি কাজ যেগুলো থাকে, বাসি বিছনা ফিছনা তুলে চারিদিক সব ঝাড়ু ফাড়ু মেরে পরিষ্কার করে চলে এলাম রান্নাঘরে। তো আজকে রান্না হচ্ছে চিকেন। তো এখানে আমি আলুও ভেজে নিয়েছি আর পেঁয়াজ টমেটম সব কেটে নিয়েছি। তো আলু ভেজে তুলে নেওয়ার পর ওই তেলেতেই সব গোটা গরম মশলা আর কি ফোড়ন দিয়ে দিলাম। এবার তো ওই যে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। তো চিকেন রান্না তোমাদেরকে কি শেখাবো, তাই না? আজকের দিনে কম বেশি সবাই আর কি চিকেন রান্না করতে পারে। মাছ পারুক নাই পারুক, কিন্তু চিকেনটা কিন্তু সবাই পারে। তাই আর চিকেন রান্নার কি দেখাবো, তোমরা তো সবাই জানো। তবু ওই যে কন্টেন্ট কিছু তো একটা দিতে হবে, তাই দেখানো। তো এই যে সমস্ত পেঁয়াজ আর কি ভাজা হতে যা আর কি মশলা দেওয়া হয় এই সবই দিয়ে মশলা কষিয়ে তো চিকেনটা বেশ ভালো করেই রান্না করব। আর এই যা গরমেতে যত তাড়াতাড়ি রান্নাটা করা যায় ততই ভালো, রান্নাঘর থেকে তত তাড়াতাড়ি ছুটি পাওয়া যায়, তাই না? তাই ভাবছি তাড়াতাড়ি করে রান্না করে তারপরে স্নান করব। তো এদিকে দেখো আদা রসুন সব দিয়ে অল্প জল দিয়ে ভেজে নিয়েছিলাম হালকা, তারপরে সব গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। এই লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন। এবার আরও একটুখানি জল দেবো, দিয়ে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো এই টমেটোটাও একটু গলে যাবে আর তোমার ওপরে একটু তেল ছাড়বো হয়ে আসবে, তার মানেই জানবে কি আর কি মশলাটা আর কি কষানো হয়ে গেছে। তো এবার এরপরে একে একে সব চিকেনগুলো দিয়ে দিলাম, দিয়ে চিকেন যা করার আর কি চিকেন দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখানেও গ্যাস আস্তে করে দিয়ে চাপা দিয়ে ভালো করে নাড়তে হবে। আর চিকেন থেকে দেখো কত জল বেরিয়েছে, দেখেছো? আমি বারে কিন্তু এসে ঢাকনা খুলে নেড়ে দিচ্ছিলাম। হ্যাঁ, তো চিকেনটা প্রায় কষানো হয়ে এসছে। এবার ভাজা আলুগুলোও দিয়ে দিলাম, সেটা দিয়ে দুটো ভালো করে আবার নেড়ে চেড়ে মিক্স করে নেবো। দিয়ে এবার অন্যদিকে কিন্তু একটু জল গরম করতে বসিয়েছিলাম, ফুটন্ত না, একটু খালি উষ্ণ গরম হবে, তাহলে এই তরকারিটাতে দিয়ে দিলে কী হয়, তাড়াতাড়ি ফুটো চলে আসে আর তরকারিটা কিন্তু স্বাদও বেড়ে যায়। তো এবার জল দিয়ে দিলাম, দিয়ে এবার চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে ওই তো ফুটলে সেদ্ধ হয়ে গেলেই ব্যাস চিকেন রেডি। তো এখানে আমার চিকেন রেডিও হয়ে গেছে। মধ্যিখানে একবার খুলে একটু ধনেপাতা আর গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা আর দেখানো হয় না। তো রান্না সেরে আমি এখানে স্নান করেও চলে এসেছি। দিয়ে এবার এই যে খেতে বসবো। ছেলেদের আর তার তোমাদের দাদা ভাইয়ের তাদের কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে, দিয়ে আমার ভাত বাড়ছে এটা। ও আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয় না, আজকে কিন্তু শাক ভাজাও হয়েছিল, সেটা কিন্তু আর তোমাদেরকে দেখানো হয়নি। তো চিকেন আর শাক ভাজা, স্যালাড, এই আজকে দুপুরের মেনু। তো এই যে আমার থালা গুছিয়ে নিচ্ছি, এবার খেতে বসবো। দেখো আজকেও কিন্তু থালাটা কত সুন্দর লাগছে, তাই না বলো? লেগ পিসটা নিয়েছিলাম, নিয়ে আবার তুলে রাখলাম, ভাবলাম না থাক, আমার ছেলেটা খাবে, ও খুব ভালোবাসে লেগ পিস খেতে, ওই জন্য তুলে রেখে আবার অন্য একটা পিস নিয়ে নিলাম। তো এই যে থালা আমার সাজানো হয়ে গেছে, নিয়ে এবার খাবার পালা। তো চলো আমি খাই। আর তোমরা কি করবে, ভিডিওটা দেখো, লাইক করো, কমেন্ট করো, কেমন? তো আজকের মতন এতটাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।